এই অণুটাকে আল্লাহ 40 দিন আমাদের মায়ের গর্ভের মধ্যে লালন পালন করেছেন। এই 40 দিন পর এটা একটা রক্তের পিণ্ড হলো, এখান থেকে আরো 40 দিন রাখলেন, একটা গোশতের টুকরো হলো, আরো 40 দিন রাখলেন, 120 দিন পর আল্লাহ সেখানে একটা রূহ দিয়েছেন। আর একটু বড় করে বলেন, এই রূহ থেকে আস্তে আস্তে এখান থেকে এই হাতগুলি সৃষ্টি হচ্ছে, এই নাক মুখ আপাদ মস্তক আমাদের কর্ণ নাসিকা ত্বক আমাদের জিহ্বা আমাদের চোখ সবকিছু সৃষ্টি হচ্ছে। আস্তে আস্তে আল্লাহ এখানে লালন পালন করতেছেন। এভাবে লালন পালন করতে করতে আমাদের খাবারের প্রয়োজন ছিল, আমাদের মায়ের নাভি দিয়ে আমাদেরকে খাবার খাওয়াইয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এভাবে লালন পালন করতে করতে 10 মাস 10 দিন আমার মায়ের গর্ভে খাবার দিয়ে পানি দিয়ে শ্বাস প্রশ্বাস দিয়ে আমাকে একটা নিরাপদ জায়গায় আমার মা আমাকে গর্ভে রেখে আমার মা পরিবারের কাজ করেছেন, ওনার স্বামী আমার বাবার খেদমত করেছেন। এতগুলি কষ্ট করার পর ইবাদত করার পর 10 মাস 10 দিন পর আমি আপনি দুনিয়াতে এসেছি। আলহামদুলিল্লাহ বলেন। এই 10 মাস 10 দিন পর আমাদের খাবারের প্রয়োজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দার প্রতি আমি কত ইহসান করেছি দেখো। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কোন কোন অবদানকে তুমি অস্বীকার করবা। আল্লাহ সূর্যকে এই নির্দেশ দিলেন আমার এই বান্দা অমুক ঘরে সে দুনিয়াতে তাশরীফ এনেছে, তুমি সূর্য তাকে খেদমত করো, তুমি সূর্যের আলো দাও। বাতাসকে বললেন এই বাতাস তুমি আমার বান্দার খেদমত করো। শ্বাস প্রশ্বাসকে বললেন যে তুমি আমার বান্দার শ্বাস প্রশ্বাসের কাজে লেগে যাও। আর দুনিয়ার রিজিককে বললেন আমার বান্দার রিজিকের ব্যবস্থা করো। মায়ের এই স্তন দিয়ে 2 বছর পর্যন্ত আমাদেরকে দুধ পান করিয়েছেন। যেই সময় হাত ছিল, হাতের সঞ্চালন ছিল, কিন্তু হাত দিয়ে কিছু করতে পারি না, কিছু খেতে পারি না। পা ছিল, পায়ের নড়াচড়া ছিল, কিন্তু পা দিয়ে ইনকাম করতে পারি না। সেই সময় আমার মায়ের স্তন ছিল, আমার মা ছিল আমার রিজিক, আমার বাবা ছিল আমার ইনকাম সোর্স। এমন সময় আল্লাহ লালন পালন করতে 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 যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 বছর অতিক্রম করলেন, আমি আস্তে আস্তে খাবার খাচ্ছি, আল্লাহ আমার রিজিক দিয়েছেন। এই রিজিক গ্রহণ করতে করতে 7 বছর বয়স হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন যখন তোমাদের সন্তানরা 7 বছর বয়সে হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। যখন তারা 10 বছর বয়সে পৌঁছে তারা যদি নামাজ না পড়ে তাদেরকে একটু একটু মৃদু প্রহার করো, তাদেরকে মারো, তাদেরকে নামাজের জন্য ডাক দাও, তাদেরকে নামাজের জন্য শাসন করো। আর এভাবে করতে করতে যখন আমি বালেগ হলাম 12 বছর, মেয়ে হলে 9 বছর অথবা আগে পরে, এইভাবে যখন আমি বালেগ হলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু এই 12 বছর থেকে আমি 15 বছরে উপনীত হলাম, মসজিদে আসি না। 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60, 70, 80 সবকিছু করছি, দুনিয়ার সকল কাজ আমার কাছে আছে, পরিবার পরিজনকে সময় দিচ্ছি, আমার দৈনন্দিন কাজ করছি। একটাই কারণ আমার ভেতরে 95% পাওয়ারফুল একটা রূহ আছে, ঠিক কিনা বলে। আর আপাদ ও মস্তক মাত্র 5%, হাত পা আপাদ ও মস্তক সবকিছু মাত্র 5%। এগুলার কোনো ভ্যালু নাই যদি 95% পাওয়ারফুল সেই রূহটা যদি না থাকে। এমন সময় সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রূহটা দিয়ে 80 বছর পর্যন্ত যখন হলো, এরপরেও যখন আমার ভুল ভাঙে না, আমার যখন আল্লাহর ইবাদতের প্রতি আমার যখন মন আকৃষ্ট হচ্ছে না, এ আজরাইল যাও এই বান্দাকে 95% পাওয়ারফুল যে আমি রূহ দিয়েছি, এই রূহ পাওয়ার পর, এত কষ্ট করে তাকে লালন পালন করার পর, এত নিয়ামত দেওয়ার পরে, মাত্র একটা অনুপরিমাণ বীর্য থেকে তাকে সৃষ্টি করার পর, এতগুলি নিয়ামত দেওয়ার পরেও সেই যখন আমার স্মরণ থেকে দূরে আছে, যাও ওই 95% পাওয়ারফুল সেই রূহটা নিয়ে আসো। এমন সময় এমনভাবে নিয়ে আসবে যেমনভাবে একজন মৃত ব্যক্তি যদি বৎকার হয় তার রূহটা কবজ হওয়ার সময় এমনভাবে অনুভূতি হয় যেমন একটা জীবন্ত ছাগলকে যখন জবে করে নাই এরপরেও তার চামড়া ছিলে ফেললে তার যে অনুভব হয় তার চেয়েও বেশি কষ্ট এই সাকরাতের বিছানায় জরু কবজ করা। আর একটু বড় করে বলে। অথবা একটা গরম লোহার শিক, লোহার শলাকে আগুনে পুড়ে লাল করলেন, কাঁচা তুলার মধ্যে যখন দেওয়া হয় যে আওয়াজ হয় তার চেয়েও বেশি কষ্ট সাকরাতের বিছানায় সেই রূহটা বের হওয়ার সময়। কিন্তু
ইমানদার যদি হয়ে থাকেন, হুসাইনি প্রেমিক যদি হয়ে থাকেন, সেই দিন আপনার আমার রূহ কবজ হবে। এদিকে ইমামে আলী মাকামের দিদার হচ্ছে, এদিকে রাসূল পাকের দিদার হচ্ছে, আর ওইদিকে আমাদের রূহ কবজ হচ্ছে। নবী বলছেন এমন ভাবে উপর থেকে যখন কলসি থেকে পানি ডালা হয়, পানি যেভাবে অনায়াসে পড়ে যায়, মুমিন বান্দার রূহটা কবজ হওয়ার সময় এভাবে অনুভূতি হবে না। আর একটু বড় করে বলেন, সেই নবী আমরা পেয়েছি, খুশি না বেজার? কথা বলেন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে। আমি দুই কদমে চমকাবো, দুই কদমে চমকাবো, চরণে দুলি মাকে বগাই, পাইলে নিরা পাইলে নিরালাই, বলেন পাইলে নিরা। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, ঠিক না বলেন? যদিও দূরে কিন্তু আমাদের অতি নিকটে, ঠিক না বলেন? নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তাদের জানের চাইতে আরো বেশি কাছে। সুবহানাল্লাহ বলেন। মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, আই বলেন পাইলে নিরা। দিয়েছিলাম বাবা, নামাজ কিন্তু কখনো ছাড় দেওয়া। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরি, যখন তারা 10 বছর বয়স উপনীত হয়, নামাজ পড়ছে না পিতা মাতা, আপনার আমার দায়িত্ব সন্তানকে মেরে মেরে মসজিদে পৌঁছানো, তাকে মৃদু শাস্তি দেওয়া। ওয়া ফাররিকু, এবং তাদেরকে পৃথক করে দাও, ফিল মাদাজ, বিছানা থেকে আলাদা করে দাও, রাসূল পাকের নির্দেশ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই 9 মুহররম রাতে আল্লাহর কাছে আখিরবারের মতো ইবাদত করার জন্য একটু সেই রাতটাকে চেয়ে নিয়েছে ইয়েজিদিদের কাছ থেকে। এই ইয়েজিদিরা শোনো, তোমাদের আমি হুসাইনের রক্তে যদি তোমাদের হাত রঞ্জিত করো, এত কোনো বহুত ওয়াসলাম গজ্জি অনেকভাবে বুঝিয়েছেন। আমি এখানে আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করে নিয়েছো, আমি এখানে যুদ্ধ করতে আসি নাই, তবে সাবধান করে দিচ্ছি, আল্লাহর ওই কোরআনের কথা স্মরণ করো, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ए महबूब आप फरमाओ तुम्हारे पास कुछ उजरत नहीं मांगे, सिर्फ मेरे कराबत का मोहब्बत, কোনো প্রতিদান চাই না, শুধুমাত্র একটা জিনিস দাও, সেটা হচ্ছে আমার আহলে বাইত রাসূলকে মহব্বত করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহিরাকুম তাতহীরা। আল্লাহর ওই আয়াতগুলোকে স্মরণ করো। রাসূল পাক বলছেন তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম, দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিসকে মজবুত ভাবে আঁকড়ে ধারণ করো। এক নম্বর কিতাবুল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহ আহলে বাইত রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সাবধান, তোমরা স্মরণ করো আল্লাহর ওই কথাগুলি, রাসূল পাকের ওই কথাগুলি। আমি হুসাইনের ব্যাপারে কি বলেছে? নবী বলছেন রাইহানাতাইয়া ফিদ দুনিয়া, আমার নবী, আমার হাসান এবং হুসাইন এরা দুটি জান্নাতের দুটো ফুল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একবার ডান উরুর মধ্যে আর একবার বাম উরুর মধ্যে ইমামে হাসান এবং হুসাইন দুজনকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলছেন, তাদেরকে গ্রান শুঁকছেন, তাদের কারণ ফুলের আমরা কিনি, সুগ্রাণ নিই। রাসূল পাক বলছেন আমার হাসান এবং হুসাইন এরা দুটি হচ্ছে জান্নাতের ফুল। সুবহানাল্লাহ। একবার নবীজি তার কাছ থেকে গ্রাণ নিচ্ছেন, আর একবার হুসাইন থেকে, এভাবে গ্রাণ সুগ্রাণগুলি যখন নিচ্ছেন, আর নবীজি কিভাবে মুহাব্বত করতেন ইমামে হাসান এবং হুসাইনকে। এই ইয়েজিদিরা, তোমরা রাসূল পাকের এই হাদিসগুলোকে আজকে ভুলে গেছো? क्या बात रज़ा उस चमनिस्तान करम की। सुबहानाल्लाह। এই আহমদ রাজা কি বলবো সেই বাগানের দয়ার কথা,
যেখানে জাহারা হচ্ছে কুসুম কলি, হাসান হুসাইন দুটি ফুল। আর একটু বড় করে বলেন, क्या बात रज़ब उस चमनिस्तान करम की, ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल, लब फूल दहन फूल ज़कन फूल बदन फूल। আবার আলা হযরত আরেক জায়গায় বলছেন কেমন ফুল, वो कमाल हुसैन हुजूर है के गुमान न को से जहां नहीं, यही फूल खार से दूर है वही शम्मा हो के दुआ नहीं। सुभान अल्लाह। নবীজি এমন একটা ফুল যেই ফুলের মধ্যে কোনো কাঁটা নাই, নবীজি এমন একটা প্রদীপ যেই প্রদীপের মধ্যে, যেই লাইটের মধ্যে কোনো ধোঁয়া নাই। এই যে আজকে ইমাম হুসাইনের মোহাব্বতটা অন্তরে নিয়ে আপনারা আমরা যে বসে আছি, কিয়ামতের ময়দানে এক শায়ের বড় সুন্দর করে বলছেন, ওয়া দিল বহুত আজিজ হ্যায় মেরে হুজুর কে, मेरे हुजूर के, सुभान अल्लाह। जिस दिल में इश्क मुर्तदा हसन हुसैन है, जब दिल के आईने में मोहम्मद रसूल है, नज़र-ए बेहस्ती की चाहते फजूल है, जब दिल के आईने में मोहम्मद रसूल है। सलातुनिया বাবারা, ইমাম আলী মাকাম সেই রাত্রেও সময় নিয়েছে একটু নামাজ পড়ার জন্য। সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন নামাজ পড়লেন, তাবুর পাশে এসে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়লেন। কেমন নামাজ, আজকে আখেরি নামাজ। ইমাম আলী মাকাম সবাইকে নিয়ে আল্লাহর দরবারে সুপর্দ করলেন আর খুতবা দিলেন, এ আমার বন্ধুরা, এ আমার সঙ্গী সাথীরা, তোমাদের কাউকে টার্গেট করে না ইয়াজিদ, ইয়াজিদের অন্য কোনো উদ্দেশ্য নয়, একমাত্র আমি ইমাম আলী মাকাম আমার রক্ত চাই ইয়াজিদ, আর সেজন্য তোমাদের কারো প্রতি ইয়াজিদের বিদ্বেষ নাই। তোমরা সবাই আপন আপন জায়গায় চলে যাও, আর আমি তোমাদেরকে কখনো দোষারোপ করব না। তোমরা চলে যাও, আমি তোমাদেরকে বাধা দিব না। আজকে আমার জন্য তোমরা বিপদে পড়িও না। ইমাম আলী মাকাম আমাদের কেমন একটা কথা বলছেন, কাল কিয়ামতের ময়দানে নবী যদি জিজ্ঞেস করে, এ আমার সাহাবীরা, এ আমার হুসাইনের সঙ্গীরা, আমার নাতিকে কারবালার জমিনে একা রেখে চলে এসেছো, আমরা সেদিন কি জবাব দেব? হে আল্লাহর নবীর নাতি, আমাদের শেষ রক্ত যতক্ষণ থাকবে আপনার পক্ষে ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করব। ইমাম আলী মাকাম খুশি হয়ে গেল। রাত গভীর ইবাদত করতে করতে অর্ধরাত কাটিয়ে দিলেন। হে আমার সাহাবায়ে কেরাম, আমার বন্ধুরা, তোমরা একটু রেস্ট নাও, আরাম করো, কালকে তো যুদ্ধের ময়দানে যেতে হবে। আপন আপন হুজরায় চলে গেলেন। এমন সময় ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, যাকে দেখতে নবীর মতো লাগতো, সুবহানাল্লাহ, যে আল্লাহর নবীর ইন্তেকালের পরে আমি যাকে দেখে নবীর সুখ বলতাম, আমার সন্তান আলী আকবর। এ আলী আকবর, যাও যাও, কারবালার জমিনটাকে একটু গিয়ে দেখে আসো। আগামীকাল এক এক করে আহলে বাইত রাসূল যেই জায়গায় শহীদ হয়ে যাবে সেই জায়গাটা একটু দেখে আসো। এমন সময় আপন পিতার নির্দেশে ইমাম আলী আকবর যখন চলে গেলেন, কারবালার জমিনে দেখছেন আজকে মনে হচ্ছে এমন ভাবে চাঁদ উঠেছে, মনে হচ্ছে চাঁদ এমন ভাবে আলো দিচ্ছে, হয়তো সেই রাগ করেছে, এমন বেশি রাগ করতেছে, এমন ভাবে আলো দিয়েছে, সেই আলোতে অনেক দূর থেকে দেখা যাচ্ছে। ইমাম আলী আকবর দেখতে লাগলেন একজন মহিলা কারবালার জমিনটাকে ঝাড়ু দিচ্ছেন। দূর থেকে দেখে চলে আসলেন, আব্বা জান, আমি দেখলাম একজন মহিলা, তার চেহারা দেখা যাচ্ছে না, আমি দেখলাম তিনি
কারবালার জমিনটাকে ঝাড়ু দিচ্ছেন। আমার সন্তান আলী আকবর, তুমি কি উনাকে চিনো নাই? উনি হচ্ছেন তোমার নানি খাতুনে জান্নাত ফাতেমা। আগামীকাল আহলে বাইত রাসূল এক এক করে কারবালার জমিনে রাসূল পাকের আওলাদগুলির শরীরগুলি এই কারবালার জমিনে পড়বে, তাদের শরীরের মধ্যে যাতে কোনো আঘাত না হয়। তোমার নানি জান সাইয়্যিদা খাতুনে জান্নাত ফাতেমা এই কারবালার জমিন পরিষ্কার করছে। রেস্ট নিলেন। সকাল হলো, ইমামের তাবু থেকে আজান হলো, নামাজ হলো। আল্লাহর দরবারে ফজরের নামাজ পড়ে হাত তুলে দিলেন, এ আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ আমার সঙ্গীদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এমন ভাবে সূর্য উঠছে, সূর্য আজকে রাগান্বিত, সূর্যের মধ্যে এমন তাপ মনে হচ্ছে আজকে মানুষকে তাপে গ্রাস করবে। সূর্য উঠে আরজ করলেন, আইবনা রাসূলুল্লাহ, এ আল্লাহর নবীর নাতি, আমাদের সূর্যকে অনুমতি দেন। আমি সূর্যকে যদি অনুমতি দেন, আল্লাহর কসম আজকে ইয়েজিদিদেরকে আমি সূর্যের তাপ দিয়ে তাদেরকে গ্রাস করব। সুবহানাল্লাহ। ইমাম আল্লাহু আকবার। এমন ভাবে সূর্যের তাপ উঠছে, ইমাম মালি মকাম নিষেধ করলেন, না না, এটা আল্লাহর কর্তৃক ফয়সালা। রাসূল পাক আমাকে যে স্বপ্নে দেখিয়েছেন এই স্বপ্নের বাস্তবায়ন ছাড়া আমি কারবালার জমিন ছাড়ব না। না না, আমার তাকদীরে যা কিছু আছে আমি আমার নবীজিকে কথা দিয়েছি, আমি আমার পিতা মাওলা আলীকে কথা দিয়েছি, আমি সর্বোচ্চ ধৈর্য ধারণ করব। বললেন না। এভাবে বাতাস আসলো, আপনি রাসূলুল্লাহ, আল্লাহর নবীর নাতি, আমাদেরকে আপনি অনুমতি দেন, এমন বাতাস করব কারবালায় 22,000 ইয়েজিদি, কাউকে রাখবো না, তুফান দিয়ে উড়াইয়ে দেব। বললেন না। জিনেরা আসলেন, ইবনে রাসূলুল্লাহ, আমরা জিনদেরকে একটু আপনি বলেন। বলেন না না। এইবার ফেরেশতারা আসলেন, এ আল্লাহর নবীর নাতি, আমরা বদরের ময়দানে যুদ্ধ করেছি, আমরা উহুদের ময়দানে যুদ্ধ করেছি, আমরা মুসলমানদের পক্ষে ছিলাম, আপনি একটু আমাদেরকে অনুমতি দেন। আল্লাহর কসম আজকে একজন ইয়েজিদিদেরকেও ফিরে যেতে দেব না। বলেন না না, সবাইকে নিষেধ করে দিলেন। ইমাম আলী মকাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। এমন সময় ইয়েজিদিদের পক্ষ থেকে একজন কমবক্ত বিয়াদব তীর নিক্ষেপ করলো, আগুনের তীর। এই আগুনের তীর এসে ইমাম আলী মকামের তাবুতে লাগলো। সাথে সাথে তাদের পক্ষ থেকে চিৎকার হলো, এই ইমাম হুসাইন, আপনার সঙ্গীদেরকে পাঠান, যুদ্ধ আমাদের পক্ষ থেকে শুরু করেছি। নাউযুবিল্লাহ বলেন। রক্তে লাল হয়েছিল কারবালার ময়দান, এই নিষ্ঠুর কাজ করিল এজিদি শয়তান। ঠিক কিনা বলেন? আজকে এই মসজিদের মিম্বরে বসে বসে এই এজিদের পক্ষে সাফাই গাচ্ছে এই ধরনের আলেমদের জিহ্বা টেনে আমাদেরকে ছিঁড়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ইয়েজিদি চলে গেছে, কিন্তু ইয়েজিদিদের দূষণ এখনো পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর নবীর এই মসজিদে নববীর মিম্বর শরীফে মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়েজিদ দোষী ছিল না। এই যুদ্ধের সাথে ইয়েজিদের সরাসরি কোনো নির্দেশ ছিল না। যারা এগুলি করবে আমরা কখনো সুন্নি মুসলমান তাদেরকে ছাড়। রক্তে লাল হয়েছিল কারবালার ময়দান, এই নিষ্ঠুর কাজ করিল এজিদি শয়তান। এজিদের হাতে হাত না দিয়ে দিয়ে দিলেন মাথা। এজিদের হাতে হাত না দিয়ে দিয়ে দিলেন মাতা। সেই এজিদকে ঘৃণা করো এসো সুন্নি জনতা, সেই এজিদকে ঘৃণা করো এসো সুন্নি।
শুনিলে কারবালার কথা আমার মনটা কাঁদে সদা পাশানে জিত মা ফাতেমার মনে দিল ব্যথা পাশানে জিত দয়াল নবীর মনে দিল ব্যথা সেই এজিদকে ঘৃণা করি এসো সুন্নি জনতা ঠিক কিনা বলেন গরিব নামাজ বলছেন শাহ আস্তে হুসাইন বাদশাহ আস্তে হুসাইন দিন আস্তে হুসাইন দিন পানা আস্তে হুসাইন सरदाद नदत दस्तदार दस्ते यजीद हक्का के बिना ला इलाहा इल्लल्लाह आस्ते हुसैन कत्ल हुसैन असल में मर गई यजीद इस्लाम जिंदा होता है हर करबला की बात এই ইমাম আলী মাকাম রক্ত দিয়েছে আমাদের জন্য আল্লাহর নবীর দ্বীনকে আমাদের ঘরে ঘরে পৌঁছে দিতে না হলে আমরাও সবাই মদ প্রিয় হয়ে যেতাম মসজিদ ছেড়ে দিতাম নামাজ থেকে দূরে থাকতাম এই সকল কালচারগুলি ছিল ইয়াজিদের সেই জন্য যারা নামাজ পড়বে না যারা আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীন থেকে এই সকল ভালো কাজ যাদের ভালো লাগবে না মনে করবেন এরা কখনো ইমামে আলী মাকামের সুপারিশ দূরের কথা এদের আনতা মাআমান আহবাবতা যে যাকে যত যেই কাজটাকে বেশি ভালোবাসে সে তার সাথে থাকবে আমরা আপনারা ইমাম আলী মাকামকে হুসাইনকে ভালোবাসি আমাদের হাসর হবে ইমামে হুসাইনের সাথে আমিন বলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যুদ্ধ শুরু করলেন এক এক করে 72 জন 73 জন বর্ণনায় বিভিন্ন বর্ণনা আছে এভাবে ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন কারবালার জমিনে এক এক করে পাঠাচ্ছে তাদেরকে বুঝাচ্ছে ওয়াজ নসিহত করছে কারণ আল্লাহর নবী বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি বিলিসানিহি ফাইন লাম ইস্তাতি বিকলবিহি আল্লাহর নবী বলেন যখন কেউ অন্যায় কাজ করে তাকে জিহ্বার মাধ্যমে ওয়াজ নসিহতের মাধ্যমে বুঝাও অথবা প্রশাসনিকভাবে তাকে বুঝাও যদি তাও সম্ভব না হয় তাহলে তাকে অন্তরে ঘৃণা করো ইমাম আলী মাকাম অনেক করে বুঝিয়েছেন এই যুদ্ধ তোমরা আহলে বাইত রাসূলের রক্তে নিজের হাত রঞ্জিত করিও না আল্লাহর কোরআন স্মরণ করো রাসূলুল্লাহর হাদিস স্মরণ করো আল্লাহর নবী কি বলেছেন আমাদের সম্পর্কে কি বলেছেন একটু স্মরণ করো ইমাম আলী মাকাম তাদেরকে বুঝিয়েছেন কিন্তু খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা বুসওয়ারিহিম তাদের শ্রবণ শক্তিতে তাদের দৃষ্টি শক্তিতে তাদের কলবে আল্লাহ মোহর মেরে দিয়েছে তাদের এগুলাতে আবরণ পড়ে গেছে হক পথ তারা চিনে না তারা ছিল অন্যায় তারা ছিল দুনিয়ার সম্পদ তারা ছিল দুনিয়ার ক্ষমতা এই সমস্ত কারণে ইয়াজিদিরা বলছেন আমরা কিছুই মানব না আপনি ইয়াজিদের হাতে হাত দেন তাহলে আমরা আপনাকে ছেড়ে দেব বললেন না আমরা তোমাকে হাত দিব না দরকার হলে তোমাদের সর নিয়ে নাও তোমরা ইমাম আলী মাকামের সর নাও বলেন হাত দেন বলেন হাত দিব না বড়জন হলে সর নিয়ে নাও বলেন সর নয় হাত দেন বলেন হাত নয় সর নিয়ে নাও আল্লাহু আকবার অন্যায়কে কখনো মেনে নিব না ইমাম আলী মাকাম এভাবে এক একজন করে পাঠাচ্ছেন কারবালার জমিনে এক একজন হুর ইবনে ইয়াজিদ এর আগে মুসলিম ইবনে আকিল কারবালার জমিনে শহীদ হয়ে গিয়েছিলেন ওনার দুজন সন্তান হযরত মুহাম্মদ হযরত ইব্রাহিম ওনারা শহীদ হয়ে গেলেন কায়েস ইবনে মুহাসসার উনি শহীদ হয়ে গেলেন হযরত হুর ইবনে ইয়াজিদ উনিও এবার যুদ্ধের ময়দানে গেলেন এইভাবে যেতে 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 কারবালার জমিনে এক একজন হুসাইনি গিয়ে গিয়ে ইয়াজিদদেরকে কচু কাটা করছে যেদিকে হুসাইনি যাই ইয়াজিদরা পালিয়ে যাচ্ছে যেদিকে হুসাইন যাই সেদিকে হুসাইনিরা যাচ্ছে তরবারি নিয়ে এদিকে ইয়াজিদরা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে কিছুক্ষণ যুদ্ধ করার পর ওই হুসাইনি শহীদ হয়ে যায় তাদের শরীর থেকে সর মুবারক আলাদা করে দেয় শরীর মুবারক চলে আসে সর রেখে দেয় এইভাবে ইমাম আলী মাকাম ওই লাশ মুবারককে সুন্দরভাবে সারিতে থাকেন আর তাদের জন্য নানা জানের পক্ষ থেকে শাফাআতুল কুবরা হাউজে কাউসার আল্লাহর কাছে তালাশ করেন রাসূলুল্লাহর কাছে তালাশ করেন নবী গো আমি হুসাইনের কুরবানি আপনি কবুল করেন এইভাবে নিতে নিতে এইভাবে 52 জন চলে গেল 52 জন চলে যাওয়ার পর অথবা 50 জন চলে গেলেন এইবার এক এক করে হুসাইনি সঙ্গী সাথী যারা পরিবার পরিজন নিয়ে এসেছেন সবাই শহীদ হয়ে গেল আর এবার আসলেন 22 জন বা মতান্তরে এই 22 জন আওলাদে রাসূল যাদের শরীরের মধ্যে রাসূলুল্লাহর খুনে পাক যাদের নসল দিয়ে আওলাদে রাসূল যারা এসেছেন এইবার কারবালার জমিনে তাদের মধ্যে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অপর ঘরের সন্তান ওনার
ছাত্ররা বললেন ভাইজান আমাকে আপনি অনুমতি দেন, আমি কারবালার জমিনে যাব। বাইরে কোথায় যাচ্ছ? এই 22,000 ইয়েজিদি সৈন্যরা, যেখানে একটা চতুর্দিকে নেকড়ের একটা পালের মধ্যে একটা ছাগল যেভাবে যে অবস্থা, সেখানে আমার হোসাইনিরাও সেই অবস্থা। বলেন এদের শহীদের পরে আমাদের বেঁচে থাকার আর কোনো অধিকার নাই, ভাইজান আপনি অনুমতি দেন। এইভাবে আহলে বাইত রাসূল এক এক করে যেতে 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 হযরত আব্বাস ইবনে আলামদার উনি বলেন ফুরাতের নদী 3 দিন বন্ধ ছিল, উনি গেলেন যেদিকে মহিলাদের তাঁবু থেকে কান্নার আওয়াজ, ভাইজান একটু পানি দেখেন, আমাদের সন্তানগুলি মারা যাচ্ছে, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের মুখে একটু পানি দেন। দূরে গেলেন আব্বাস ইবনে আলামদার এমনভাবে যুদ্ধ করতে লাগলেন, যুদ্ধ করতে করতে ফুরাতের নদীতে নামলেন আর নদী থেকে পানি নিয়ে আসলেন। এভাবে আস্তে আস্তে ওমর বিন সাদ, আমর বিন সাদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ও তার অনুসারী আমর বিন সাদ, সিমার বিন জিলজাওশান, এরা চিৎকার করতে লাগলো আব্বাস আলমদারকে তাড়াতাড়ি আটকাও, এক মশক পানি যদি হুসাইনি কাফেলা যায় একজন ইয়েজিদিরাও বাঁচতে পারবে না। তাড়াতাড়ি চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করলো, এমন ভাবে তীর নিক্ষেপ করলো আব্বাস আলমদারের শরীর ব্যথ হয়ে গেল, পানি পড়ে যাচ্ছে, ওনার বাহু কেটে দিলেন, এরভাবে শাহাদত বরণ করলেন। আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা ওনার সর মুবারক ইয়েজিদিরা রেখে দিল, শরীর মুবারক আপন ভাইজান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে আসলেন। আস্তে 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 প্রায় 70 জন সবাই শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, সবাই শেষ, সবার লাশের স্তূপ সারিবদ্ধভাবে পড়ে আছে। ইমাম আলী মাকামের এখন আর পাশে কেউ নেই। ইমাম আলী আকবর দূরে আসলেন, 18 বছর একজন যুবক। আব্বা জান সবাই তো শেষ, আমাকে একটু আজকে অনুমতি দেন না। ইমামে হুসাইন আপন সন্তান আলী আকবরকে জড়িয়ে ধরলেন, বাবারে আমি তো নবীর সুখ বলতাম তোকে দেখে, তোমাকে দেখার পর আমি নবীর সেই বিয়োগ আমি ভুলে আছি, যাকে দেখতে নবীজির মতো লাগতো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। ইমামে হুসাইন বলেন এই একজাক ইয়েজিদি সৈন্যদের মধ্যে আমি কিভাবে আমার সন্তানকে পাঠাবো? বাবারে আজকে আমি তো বড় খুশি লাগছে। সেই দিন ইব্রাহিম খলিলুল্লাহ আপন সন্তান ইসমাইলকে জবে করার জন্য ইসমাইল জবিহুল্লাহর ইজাজত নিয়েছিল। হে বাবা এখানে তোমার মতামত কি? কিন্তু আজকে আমার সন্তান মতামত নয়, বরং কুরবান হওয়ার জন্য নিজেই আগ্রহ পোষণ করছেন। আমি পিতার কাছ থেকে অনুমতি নিতে চাইতেছে, হে বাবা যাও কারবালার জমিনে গিয়ে নানা জানের দিনকে রক্ষা করো। আল্লাহর নবীর দিন 63 বছর জিন্দেগি, আল্লাহর নবী পাথরে আঘাত খেয়েছেন, শরীর রক্তাক্ত করে তায়েফে ময়দানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন। এই দিনের জন্য নানা জান কত কষ্ট করেছে, যাও যাও নানা জানের দিনকে হেফাজত করার জন্য যাও। এভাবে যুদ্ধ করতে গেলেন, কিন্তু কারবালার জমিনে সবাই হতভম্ব হয়ে গেল। ইয়েজিদিদের মধ্যে শোরগোল পড়ে গেল, এই সন্তানটা কার? এই মাত্র 18 বছরের যুবক, এই সন্তানটা কার? এমন ভাবে যুদ্ধ করছে, একজন ইয়েজিদিও সামনে পাচ্ছে না। বলেন যার শরীরের মধ্যে ইমামে আলী মাকামের রক্ত মুবারক, যার শরীরের মধ্যে খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরার রক্ত, যার শরীরের মধ্যে নওয়াসায়ে রাসূল ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের রক্ত, ইমামে হুসাইনের সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। ইয়েজিদিরা কেউ আসতে ভয় পায় না, কেউ আসতে সাহস করে না, সবাই ভয় পাচ্ছে। যে আসছে সেই কাটা পড়ছে, বড় বড় বীর পলোয়ানদেরকে ডাকছে, এরাও আসছে, কেটে যাচ্ছে। এইভাবে কাটতে কাটতে ইয়েজিদিদের বাহন থেকে হঠাৎ করে আব্বাজানের কাছে চলে গেলেন। আল্লাহু আকবার। আব্বাজান আল্লাহর কসম করে বলছি আজকে এমন একটা জিনিস চাইবো, আপনি যদি আমাকে দিতে পারেন আল্লাহর কসম একজন ইয়েজিদিদেরকেও যেতে দিব না। বাবারে বলেন কি, আমি কি চাচ্ছেন? এমন একটা জায়গায় আজকে আমি পিতা হিসাবে তোমার আমি কি আশা পূরণ করতে পারি? আব্বাজান মাত্র কয়েক ফোঁটা পানি দেন, আল্লাহর কসম আমি কারবালার জমিনে একটা ইয়েজিদিদেরকেও যেতে দিব না। বাবা আজকে কারবালার জমিনে এমন একটা জিনিস চাচ্ছ আমার কাছে, আমি পিতার কাছে তো বাবা নাই,
আমি তোমার সেই হতভাগ্য পিতা, তুমি পুত্রের একটা আমি আশা পূরণ করতে পারছি না বাবা, তবে আমি তোমাকে মাহরুম করব না। আমি যখন নবীজির সাথে আমি যখন কোনো সফরে যেতাম, আমি যখন তৃষ্ণার্ত হতাম মরুভূমির ধুধু এলাকায়, আমি যখন তৃষ্ণার্ত হতাম, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি তৃষ্ণার কথা বলতাম, নবীজি আমার জন্য পানি না পেলেও সেখানে রাসূলুল্লাহর নূরানি জিহ্বা মুবারক আমি হুসাইনের মুখে দিয়েছে। আজকে আমি পিতা হিসেবে কিছু করতে না পারলেও আমি তোমার জন্য নানা জানের সেই সুন্নাতটা পালন করব। এই নাও আমার জিহ্বাটা একটু একটু বাবা, তোমার একটু স্বস্তি লাগবে। আর যাও কারবালার জমিনে গিয়ে নানা জানের হাত থেকে হাউজে কাউসার গ্রহণ করো। এইভাবে যেতে যেতে ইমাম আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার রক্তে জিগার আলী আকবর যুদ্ধ করতে করতে চতুর্দিক থেকে হামলা করে ওনাকেও শহীদ করে ফেললেন। ইন্না লিল্লাহি। শামস কয় কারবালার শোকে কাঁদাইতে পারে নাই যাকে, কাঁদাইতে পারে নাই যাকে। শামস কয় কারবালার শোকে কাঁদাইতে পারে নাই যাকে। সুবহানাল্লাহ বলেন। সেই নবীজির উম্মত বলে বড়ই নির্লজ্জ যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী। নবীর ঔলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদরায়, কারবালার করুণ। বাবারা বলতে চেয়েছিলাম ইমামে আলী আকবর শহীদ, মরুভূমির দুদু প্রান্তর কেউ নাই। হঠাৎ করে মহিলাদের তাঁবু থেকে কান্নার আওয়াজ বেড়ে গেল যে ইমামে আলী আসগর আপন দুলনা থেকে নিচে পড়ে গেল। আল্লাহু আকবার। এই আমার স্বামী হযরতে রুবাব বলেন, এই ইমাম আলী মাকাম হয়তো আমাদের মতো সন্তান ইয়াজিদের তাদেরও থাকতে পারে, যদি আবার তারা আপনাকে শত্রু মনে করে, কিন্তু এই 6 মাসের দুধের বাচ্চা এ তো এখনো কারো দিকে আঙ্গুল তুলে তাকাই নেই, এই তো এখনো কাউকে কঠোর ভাষায় কথা বলেন নাই। আয় আমার স্বামী একটু নিয়ে যান না, হয়তো তাকে দেখলে আপনার তাকে একটু পানি দিতে পারেন। স্ত্রীর অনুরোধ ক্রমে এবার স্বামী ইমামে আলী মাকাম নিয়ে গেলেন। এই ইয়াজিদেরা আল্লাহর ইজ্জতের দোহাই দিচ্ছে, আজকে কারবালার জমিনে আমার সন্তান আলী আসগরকে মাত্র কয়েক ফোঁটা পানি চেয়ে দিবা, আমি কাল কিয়ামতের ময়দানে নানা জানের সাফাতুল কুবরা সাকরা হাউজে কাউসার থেকে পানি নিয়ে আমি তাদেরকে পান করাবো। পানি অপচয় করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মানুষকে বেশি বেশি শরবত খাওয়াও, পানি পান করাও, কারণ পানি পান করাইলে জীবনের গুণাগুলি মুছে পরিষ্কার হয়ে যায়, যেমনি ভাবে বাতাস আসার কারণে গাছ থেকে পাতা ঝরে পড়ে। মাত্র কয়েক ফোঁটা পানি। ইয়াজিদিরা একটা বলল যে ঠিক আছে, আপনি পানি খাওয়ার জন্য সন্তানকে নিয়ে বাহানা করছেন, বলেন যদি আপনার সন্তান যদি মুখ দিয়ে আমাদের কাছ থেকে পানি চাই, তাহলে আমরা পানি দিতে প্রস্তুত। নাউজুবিল্লাহ বলেন। ইমাম আলী মাকাম সন্তানকে বললেন, 6 মাসের বাচ্চা কথা বলে না বাবা, তারপরেও আজকে পৃথিবীবাসীকে একটা শিক্ষা দাও। তুমি 6 মাসের বাচ্চা ইয়াজিদের কাছ থেকে নিজ জবান দিয়ে পানি চেয়েছো, এরপরেও পানি দেয় নাই। বাবা একটু মুখ দিয়ে কথা বলো। সেই 6 মাসের বাচ্চা কথা বলতে শুরু করলো। আল্লাহু আকবার বলেন। বলতে পারে না। রাসূল পাকের আওলাদ হুজুর কিবলা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে খ্বাজা চৌরবি বলেছিলেন, তৈয়ব अगर तुम नहीं खाए तो हम भी नहीं खाऊंगा। তুমি যদি না খাও, মাত্র 6-7 মাসের বাচ্চা, 6-7 মাসের বাচ্চাকে নিয়ে এসেছে সিন্নি খাওয়ানোর জন্য। তৈয়ব अगर तुम नहीं खाए तो हम भी नहीं खाऊंगा।
তুমি যদি না খাও আমিও খাবো না। গরম গরম সিন্নি, যেখান থেকে গরম বাষ্প উঠছে। এমন সময় খাজা চরবি রহমতুল্লাহ আলাইহির নির্দেশ পাওয়ার সাথে 6 মাসের বাচ্চা মায়ের কুলের মধ্যে বসে শাহী শ্রীকুটের সামনে গরম গরম সিন্নির মধ্যে হাত দিয়ে সিন্নি খেতে লাগলেন। আল্লাহু আকবার বলেন। 2 বছর বয়স। বলছেন তৈয়ব তুম বড়া হো গই, দুধ মত পিও, আর খাওয়ার প্রয়োজন নাই, দুধ পান কর। 2 বছর হয়ে গেছে। সেই দিন থেকে ওনার মুখের মধ্যে আর দুধ দেয় নাই, বরং ইশারাঙ্গিতে নিষেধ করেছেন, বাজিনে মানা কিয়া দুধ নেহি পিউঙ্গা। সুবহানাল্লাহ। আমাদের সন্তানদেরকে আমরা নির্দেশ দিই 7 বছর বয়সে নামাজের, আর উনি 6 বছর বয়সে রেঙ্গুনের মধ্যে শাহী শ্রীকোট নামাজ পড়ছেন। গৌসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি দেখছেন। দেখার পরে হুজুর কেবলার নামাজ শেষের পরে বলছেন, আব্বা জান आप नमाज में अल्लाह को देखते हैं, मुझे भी देखना है। সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজে আল্লাহকে দেখেন, আমাকেও দেখাতে হবে। তাহলে আমাদের সন্তান আর রাসূলুল্লাহর আওলাদ সেম নন। ইমাম আলী আসগর 6 মাস বয়সে কথা বলেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হে ইয়েজিদিরা, আমার বাবার জন্য নয়, আমি আজকে 3 দিন 3 রাত পানির অভাবে আমার মায়ের স্তন পর্যন্ত শুকে গেল, একটু পানি দাও, আমি আলী আসগর পান করব। কিন্তু কমবক্ত বিয়াদবরা একজন হারমালা নামক কমবক্ত ইয়েজিদি, এ হারমালা তীর বের করো। এই তীর বের করালেন, এমন একটা তীর যেই তীরের মধ্যে 3টা মাথা রয়েছে। এমন ভাবে নিক্ষেপ করলো হারমালা, সেই তীর এসে ইমাম আলী আসগরের কণ্ঠভেদ করে ইমামে হুসাইনের হাতের মধ্যে বিদ্ধ হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার মাকাম আর বুঝতে দেরি হলো না। এই জমিন নাও, আমার এই আলী আসগর 6 মাসের বাচ্চার রক্তকে তোমাকে সাক্ষী করে দিলাম। এই ইমাম আলী মাকাম, আল্লাহর দোহাই লাগে, আপনার আল্লাহর ইজ্জতের দোহাই, আপনি আমি জমিনের মধ্যে ইমাম আলী আসগরের রক্ত রাখবেন না। কারণ যেখানে আলী আসগরের রক্ত উঠবে সেই জমিন কিয়ামত পর্যন্ত কখনো ঘাস উঠাবো না। এই আসমান তুমি নিয়ে নাও। বলেন না আল্লাহ। এই ইমাম হুসাইন, আপনি ইমাম আলী মাকামের রক্ত যদি আমি আসমানের দেন, খোদার কসম কিয়ামত পর্যন্ত আসমান থেকে আমি মেঘ বর্ষণ করব না, আমি কখনো বৃষ্টি বর্ষণ করব না। এভাবে আকাশ বাতাসকে বললেন, কেউ জিম্মা নিলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সে রক্তগুলিকে আপন চেহারার মধ্যে মালিশ করলেন। আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা, আল্লাহুম্মা ইন্নী উশহিদু ইলাইকা, এ আল্লাহ, আমি আউলাইল কওমি, আল্লাহ এই কওম আমার সাথে কি আচরণ করেছে, এই সাক্ষীটা আল্লাহ আমি তোমার কাছে দিলাম। আল্লাহ তুমি সাক্ষী দেখো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বোঝা গেল এই 52 জন তাদেরকে দিলাম, কারণ আমি তাদেরকে অনেক বুঝিয়েছি। এই ইয়াজিদিরা, তোমরা যদি জাহান্নামে যাও আমার কোনো লাভ আছে? একটু কথা বলেন না, লাভ আছে? রাসূলুল্লাহ যেমনি ভাবে রহমতুল লিল আলামিন, রাসূল পাকের আওলাদও রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তোমরা যদি জাহান্নামে যাও আমার কোনো ফায়দা নাই, কারণ তোমরা যদি হুসাইনের রক্তে নিজের হাত রঞ্জিত করো নিশ্চিত তোমরা জাহান্নামী। আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি, এই নাও, না হলে তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম যেতেন কারবালার জমিনে। বারবার সুযোগ দিচ্ছেন, এই কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যারা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছেন, রাসূলুল্লাহর পথের মধ্যে যারা কাটা বিছিয়ে দিত, আল্লাহর নবী সিজদায় গেলে নারী বুড়ি যারা তুলে দিত, বদরে উহুদে হযরতে হামিরে হামদাকে 70 টুকরো যারা করেছিল, এই সকল কাফের মুশরিক এদেরকে রাসূল পাক শাস্তি দিতে পারতেন। কিন্তু ফাতেহে মক্কা বিজয়ের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরা কাফের মুশরিকরা এরা কাঁপছে, না জানি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শাস্তি দেয়, আল্লাহর নবী তাদের দিকে মুস্কি হেসে বললেন, তোমরা আমি নবীকে কষ্ট দিয়েছো, বুঝো নাই, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, ওয়ান্তুমুত তুলাকা, আমি তোমাদেরকে মুক্ত করে দিলাম, তোমরা সবাই আযাদ করো। রহমতুল লিল আলামিন। তো নবীর উম্মত, নবীর আওলাদ উনিও বলছেন আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি, এই নাও তোমাদের রক্তের প্রয়োজন, এক এক করে 72 জন সবাইকে দিয়ে দিলাম, তারপরেও তোমরা খামোশ হয়ে যাও। কারণ এদের যাদেরকে তোমরা কতল করেছো এরা সবাই কাতলে মুমিন,
মোমেনকে কতল করার জন্য তোমাদের কবিরা গুনাহ হয়েছে। আমি হুসাইন যদি তোমাদের পক্ষে, আমি হুসাইনের রক্তে তোমাদের হাত রঞ্জিত না করার কারণে আমি যদি তোমাদের জন্য আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তওবা কবুল করবেন। তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, আহলে বাইত রাসূলের রক্তে তোমরা আসিও না। তোমাদের প্রয়োজন রক্তের 72 জন দিয়েছি, বুঝে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। ইমাম আলী মাকাম এইবার আল্লাহর নবীর নানা জানের সেই পাগড়ি মুবারক মাথায় নিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওনার লোহার বর্ম পোশাক উনি পরিধান করলেন। ইমামে হাসানের কোমরবন্ধ উনি পরলেন। মাওলা আলীর জুলফিকার হাতে নিলেন। কারবালার জমিনে গেলেন, এমন ভাবে যুদ্ধ করতে লাগলেন। বড় বড় পহলওয়ান যারা আছে, যার শরীরের মধ্যে হায়দারে কাররার, মাওলা আলী ফাতেহে খায়বার, লা ফাতা ইল্লা আলীলা, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুবারক, আল্লাহর নবীর রক্ত মুবারক যার শরীরে, হযরতে মা ফাতেমার রক্ত যার শরীরে, মাওলা আলী শেরে খুদার রক্ত জিগার, হাসনে হযরতে ইমামে হুসাইন এমন ভাবে ইয়েজিদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলো। যুদ্ধ করতেছে, এমন ভাবে যুদ্ধ শুরু হলো, একজন ইয়েজিদিও সামনে পড়ার সাথে সাথে সেই শিরচ্ছেদ, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, এমন ভাবে যুদ্ধ করতে লাগলো। এভাবে করতে 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 মনে হচ্ছে আজকে ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে গেলেন ফেরাউনের বিরুদ্ধে, মনে হচ্ছে মুসা কালিমুল্লাহ আজকে ফেরাউনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, মনে হচ্ছে বুখতনাসর হামানের বিরুদ্ধে আল্লাহর খোদাদ্রোহীদের সাথে আল্লাহর আম্বিয়ায়ে কেরাম দাঁড়িয়ে গেল, মনে হচ্ছে আজকে সমস্ত বিজলিগুলি ইমামে আলী মাকামের তরবারিতে চলে আসলো, আজকে মনে হচ্ছে ইমামে হুসাইনের সাথে বাতাস পর্যন্ত যুদ্ধ করছে, মনে হচ্ছে আজকে আকাশ বাতাস জিন জাতি ফেরেশতারা ইমামে হুসাইনের সাথে যুদ্ধ করছে। যুদ্ধ করতে লাগলো, ইয়েজিদিরা সামনে আসতে পড়ে যাচ্ছে, ইয়াজিদিরা সামনে আসতে পড়ে যাচ্ছে, এইভাবে কচুকাটা করতে লাগলো। করতে করতে ওয়াইউ কথা কা হয়, কিছু না বুঝি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা দুই পায়ে ভাবে খাড়া করে মসজিদে বসবেন, হুজুরবি নিঃসন্দ দুই পা খাড়া করে। এমনি কারো যদি কোমরে ব্যথা থাকে অসুবিধা না, আপন মর্জি যেভাবে পারেন। তবে এখানে যেহেতু বসার জন্য কিছু আদব লাগবে, সর্বোচ্চ রেসপেক্ট, এটা আল্লাহরও আদালতের সামনে, যেখানে এসে মানুষ আল্লাহর কুদরতি দরবারে সাজদা করে, সেখানে আসবেন ভালো পোশাক পরে, ছিঁড়া মেরা ময়লা আবর্জনা পোশাক পরে আসবেন না। কারণ সবচেয়ে দামি পোশাকটা পরার জন্য আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন কে? কথা বলেন। একজন কমিশনারের কাছে যান, প্রধানমন্ত্রীর কাছে যান, আমরা আপনারা কোথাও বেড়াতে যাই, সবচেয়ে দামি পোশাকটা পরি, কথা বলেন ঠিক কিনা? যেই মাওলা আমাকে এত সুন্দর পোশাক পরার জন্য তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলামিনের দরবারে আসবো সবচেয়ে দামি পোশাকটা পরে, ঠিক কিনা বলেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করছেন, যুদ্ধ করতে 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 এমন ভাবে যুদ্ধ করলো, আমার বিন সাদ সেই হইচই পড়ে গেল, জসিমার বিন জিলজাওশান এরা হইচই পড়ে গেল, নাও নাও নিয়ে যাও, সম্পদ রাখলে সম্পদ নাও, এভাবে তোমাদের ক্ষমতা রাখলে ক্ষমতা নাও, যে যা চাও তাই নাও, কিন্তু ইমাম আলী মাকামের তরবারিটা বন্ধ করে দাও। কিন্তু সামনে কেউ আসার জন্য এভাবে সাহস পাচ্ছে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তরবারি চালাচ্ছে, যেই তরবারি 72 জনের লাশ মুবারক বন্ধ হয় নাই, যেই তরবারি আব্বাস আলমদারের সেই বাহু কাটার পরেও বন্ধ হয় না, যেই তরবারি ইমাম আলী আকবরের শিরচ্ছেদ বন্ধ হয় না, যেই তরবারি 6 মাসের সেই শিশু বাচ্চা আলী আসগরের শাহাদত বন্ধ হয় না, যেই তরবারি হযরতে সকিনা যে কোনো ভালোভাবে বাবা ডাকতে পারে নাই, যাকে রেখে এসেছে, সেই তরবারি বন্ধ হয় না। এই তরবারি চলতেছে। ইমাম আলী মাকাম সন্তান সন্ততি ইমাম
জাইনুল আবেদিনকে রেখে এসেছে, এরপরেও তরবারি বন্ধ হয় না। ইমাম আলী মাকাম পরিবার পরিজন রেখে এসেছে, এরপরেও তরবারি বন্ধ হয় না। ইমাম আলী মাকাম 3 দিন 3 রাত ফোরাতের পানি বন্ধ, এরপরেও তরবারি বন্ধ হয় না। এমন ভাবে তরবারি চালাচ্ছে, ইয়াজিদরা মনে করলো না জানি ইতিহাস পাল্টে যাবে। আজকে একজন হুসাইনের সাথে না জানি 22,000 ইয়াজিদিরা সবাই কতল হয়ে যাবে। চতুর্দিকে হামলা করো, হামলা করতেছে, কিন্তু তরবারি বন্ধ হয় না, কেউ আসার সাহস পায় না। হঠাৎ করে চতুর্দিকে তরবারি চলতেছে, তরবারি চলতেছে, তরবারি চলতেছে। হঠাৎ করে দেখা গেল তরবারি বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার! কে বন্ধ করেছো? নিয়ে যাও সম্পদ। কে বন্ধ করেছো? নিয়ে যাও ক্ষমতা। কে বন্ধ করেছো? সর্বোচ্চ পুরস্কার নিয়ে যাও। ইমাম আলী মাকাম ইমামে হুসাইনের তরবারি কে বন্ধ করলো? এ বলল আমিও নই, এ বলল আমিও নই, এ বলল আমিও নই, এ বলল আমিও নই। একজন ইয়াজিদি ওলা জবাব বললেন আমি তো কেউ, আমি তো বন্ধ করি নাই, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। একটাই কারণ, সময়টা ছিল নামাজের সময়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সময়টা ছিল নামাজের সময়। পৃথিবীর কেউ ইমাম আলী মাকামের তরবারি বন্ধ করতে পারে নাই। হায়দারে কাররারের রক্ত মুবারক পরিচয় করিয়ে দিয়েছেন। একজন হুসাইনি খারাপ কাজে, অন্যায় কাজে হাজারো থাক, আমি হুসাইন দাঁড়িয়ে, সুবহানাল্লাহ। আল্লাহ শেষ সুযোগ পেয়েছে, নামাজের সময় তো হয়েছে। আল্লাহ আখিরি বার তোমাকে সাজদা দেওয়ার সুযোগ এসেছে। ইমাম আলী মাকাম তাকবীরে তাহরিমা পড়লেন, হাত বাঁধলেন, হাত বাঁধার পর সানা পড়লেন, কেরাত পড়লেন, রুকুতে গেলেন, আল্লাহর উলুহিয়তের প্রশংসা করলেন। সামিআল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহর প্রশংসা করছেন। এভাবে সাজদায় গেল ইমাম আলী মাকাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ শেষবারের মতো সুযোগ পেয়েছি, সুবহান রাব্বিয়াল আলা। শেষ সাজদা যখন দিয়ে দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর মাওলার দরবারে এমন সাজদা, চতুর্দিকে ইয়াজিদি সৈন্যরা। শেষ সময়ও আল্লাহর কুদরতি দরবারে সাজদা ছাড়ে না। আমরা তো সে আল্লাহর সাজদা দিতে আমাদের এত বেশি কষ্ট হচ্ছে। দেখেন এই কঠিন পরিস্থিতিতে ইমাম আলী মাকাম সাজদা ছাড়ে না। সেজন্য লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কেউ নামাজ ত্যাগ করবেন না। কারণ মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করলো, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ তার কাছ থেকে জিম্মা তুলে নেন। অর্থাৎ সে এখন আল্লাহর জিম্মার বাইরে, আল্লাহর রহমতের চাদরের বাইরে। এখন বিভিন্ন বিপদ আপদ তাকে গ্রাস করবে, যে কোনো সময় কঠিন বিপদে, কঠিন মুসিবতে তাকে আরোপ করবে, কারণ সে আল্লাহর জিম্মার মধ্যে, আল্লাহর রহমতের চাদরে নেই। ঠিক কিনা বলেন? ইমাম আলী মাকাম সাজদা দিলেন, ইয়াজিদিরা শোরগোল পড়ে গেল এই মুহূর্তে। তোমরা সাজদার মধ্যে শিরচ্ছেদ করে দাও, না হলে দুইটা সাজদা যদি দিতে পারে ইমামে হুসাইনের শক্তি আরো বেড়ে যাবে। নাউজুবিল্লাহ। সেই জন্য টুপি দেখলে, নামাজ দেখলে, কোরআন তেলাওয়াত দেখলে পাগল হয়ে যাবেন না। ইয়াজিদিরাও নামাজ পড়েছে, ইয়াজিদিরাও আযান দিয়েছে, এরাও বলেছে আমান্না, এরাও বলেছে আসলাম না, আমরা ঈমান এনেছি, আমরা ইসলাম কবুল করেছি। কিন্তু সবার ইসলাম ইসলাম নয়, সবার তিলাওয়াত তিলাওয়াত নয়, সবার নামাজ নামাজ নয়। ঠিক কিনা বলেন? আদম সফিউল্লাহ আমাদের উপর ইহসান করেছেন, ইবলিসকে আমাদেরকে চিনিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের উপর দয়া করেছেন, নমরুদকে চিনিয়ে দিয়েছেন। মুসা কালিমুল্লাহ আমাদের উপর দয়া করেছেন, ফেরাউন কাকে বলে দেখিয়ে দিয়েছে। আর ইমামে হুসাইন আমাদেরকে ইহসান করেছেন, যে নবীর কালমা পড়ে, নামাজ পড়ে, আযান দিয়ে, কোরআন পড়ে,
এরপরেও হুসাইনের গলায় তরবারি চালিয়েছে। ইমামে হুসাইন আমাদেরকে ইয়াজিদিদেরকে পরিচয় করিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? সেই জন্য নামদারি ইয়াজিদি আছে, নামদারি কালেমা পড়ুয়া আছে। ইমাম মুসলিম জাহানের ইমাম এই নামাজের মধ্যে শিরচ্ছেদ করলো হুসাল বিন ইয়াজিদ, এই বিয়াদব। তার ভাই উসমান বিন হাসাল সে আসলো আল্লাহর নবীর নাতিকে শিরচ্ছেদ করার জন্য, সে হাত কাঁপছে, তার ভাই এসে শিরচ্ছেদ করলো। মুসলিম জাহানের ইমামের শরীরের মধ্যে 43টা তরবারি, 21টা বর্ষার আঘাত, এমনকি 121টা তীরের আঘাতে জর্জরিত করলো মুসলিম জাহানের ইমামকে। একজন পায়জামা খুলে নিয়েছে, একজন কাপড় খুলে নিয়েছে, একজন পাগড়ি মোবারক নিয়ে নিয়েছে, একজন লোহার বর্ম নিয়ে নিয়েছে, একজন জুলফিকার নিয়ে নিয়েছে। এরপরেও ক্ষান্ত হয় নাই এই বিয়াদবরা ইমাম মুসলিম জাহানের ইমামকে ঘোড়া দিয়ে ক্ষত বিক্ষত করেছে, লাশ মোবারককে দলিত মলিত করেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সেই হুসাইনি মোহাব্বত আমাদেরকে অন্তরে ধারণ করে আমাদেরকে পাঞ্জাগানা নামাজি বানিয়ে আল্লাহর নবীর হুসাইনি সৈনিক হিসাবে আমাদেরকে কবুল করুন। আর একটু বড় করে বলেন আমি মধ্যম মহড়া সমাজ উন্নয়ন সম্মিলিত পরিষদের আমি এই সামাজিক একটি অরাজনৈতিক সংগঠন ভাইদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আপনারা বড় খুশনসিব, কারণ কিয়ামতের ময়দানে আমি সময় বেশি